মোবাইল ফোন দেখার কি কি খারাপ দিক সেগুলো নিয়ে এই ভিডিওতে বলবো না কিছুই, কারণ আমরা প্রত্যেকেই জানি যে মোবাইল বেশি দেখলে বাচ্চাদের কি কি ক্ষতি হতে পারে বা মোবাইল বেশি দেখার কারণে ওদের কি কি ক্ষতি হচ্ছে সে সমস্ত কিছু আমরা জানি। অহেতুক ওই সমস্ত নিয়ে বলবো না। যে উপায়গুলো বা যে পদ্ধতিগুলো ফলো করলে বাচ্চাদেরকে মোবাইল থেকে দূরে রাখতে পারবো সেই রকমই 7টি উপায় বা 7টি পদ্ধতি আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। এই উপায়গুলো, এই পদ্ধতিগুলো আমি নিজে একজন মা হয়ে আমার ছেলের ক্ষেত্রে প্রয়োগ করছি, ভবিষ্যতেও করব, যাতে মোবাইল থেকে দূরে রাখতে পারি। আর বিশ্বাস করো, এই উপায়গুলো আমার ভীষণ কাজে দিয়েছে, কাজে দিচ্ছে, আর ওকে কিন্তু মোবাইল থেকে আমি দূরে রাখতে পেরেছি। খুব রেয়ার, খুব না প্রয়োজন হলে ফোনে হাত দেয় না, খুব সামান্য সময়ের জন্য। সেটা কিভাবে করতে পেরেছি তার 7টা পদ্ধতি তোমাদেরকে আমি বলছি। প্রথম পদ্ধতি হলো, এটা আমরা অনেকেই জানি, আর যারা জানো না তাদেরকেও বলছি, স্মার্ট টিভি খুব 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 হেল্প করেছে আমার ক্ষেত্রে। স্মার্ট টিভি সেই আমরা বেশিরভাগই জানি এখন আজকের দিনে দাঁড়িয়ে স্মার্ট টিভিতে কিন্তু ইউটিউব চলে। আমি বলছি স্মার্ট টিভিটা বাচ্চারা যখন ফোনে ইউটিউব দেখছে, তো ফোনে ইউটিউবে নানান রকম কিছু দেখছে, তো ফোনের বদলে বাড়িতে যদি স্মার্ট টিভি থাকে তাহলে ইউটিউবটা কিন্তু বাচ্চারা ফোনের বদলে স্মার্ট টিভিতেই দেখতে পাবে। এর একটা খুব ভালো দিক হচ্ছে, ফোনটা এইভাবে হাতের সামনে চোখের সামনে নিয়ে হাতে নিয়ে দেখছে না, দূর থেকে দেখছে, যেমন টিভি দেখে সেইভাবেই দূর থেকে দেখছে। তার সাথে সাথে তোমরাও দেখতে পাবে যে বাচ্চা কি ধরনের কন্টেন্ট দেখছে, সেটা আদেও ওর বয়সের জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা, বা ও যেটা দেখছে সেটা যদি ঠিক না হয় তুমি বলতে পারবে না এইটা অন্য ভিডিও দেখো বা অন্য স্টোরি দেখো, বা কি কি দেখছে না দেখছে সব কিছুটাই তোমার চোখের সামনে থাকবে। ফোন দেখলে কিন্তু সবসময় তুমি সেটা বুঝতে পারবে না, কিন্তু যদি ভিডিওগুলো বা যাই দেখুক সেগুলো যখন টিভিতে দেখবে তখন কিন্তু সবটাই আমাদের চোখের সামনে থাকবে, আর ফোনটাও বাচ্চার হাতে থাকবে না। তাই প্রত্যেককেই বলবো স্মার্ট টিভিটা রাখো বাড়িতে, এবং স্মার্ট টিভিতেই ভিডিওগুলো চলুক, ফোনে না। তুমি বাচ্চাকে বলবে ফোনে যা দেখছো সেটাই তুমি টিভিতে দেখো, ফোন হাতে নিয়ে দেখবে না। ফোনে যা যা কন্টেন্ট দেখবে, যা ভিডিও দেখবে, কার্টুন যাই দেখো সেটা টিভিতে দেখো। স্মার্ট টিভিতে ইউটিউব চলবে, তার জন্য একটা একদম টাইম বেঁধে দেবে, সেটা যত মাস যেরকম ঠিকঠাক লাগবে, তাহলে স্মার্ট টিভিতে কিন্তু ইউটিউবটা চলবে, ফোনে নয়। ফোন দেখা থেকে এইভাবে কিন্তু বাচ্চাকে দূরে রাখতে পারবে। দ্বিতীয় উপায় হচ্ছে বাচ্চার সাথে বসে গল্প বলা এবং গল্প শোনা। গল্প বলা আজকাল উঠে গেছে। আগে আমরা যখন ছোট ছিলাম, সবাই জানি ফোন তো আমাদের সময় সব ছিল না, আমরা কিন্তু ছোটবেলায় গল্প শুনেছি, গল্প শুনতাম, মায়েরা গল্প বলতো। তো গল্পটা কিন্তু সেই যে ট্র্যাডিশনটা সেই ঐতিহ্যটা প্লিজ তোমরা চলে যেতে দিও না। বাচ্চাদেরকে সামনে বসিয়ে গল্প শোনাও। তোমরা বলবে সামনে বসিয়ে বসিয়ে গল্প শোনার কোনো প্রয়োজন নেই। রান্নাঘরে কাজ করছো, বাচ্চাকে তোমার কাছে বসাও, রান্না করতে করতেও গল্পগুলো বলা যায়। গল্প বলো, ওকে বলতে বলো, বাচ্চাকে বলতে বলো। সারাদিনের কোনো কিছু, স্কুলের গল্প হোক, কোনো মজার গল্প, যাই গল্পই হোক, বাচ্চাকে গল্প শোনাও, ওর থেকে শোনো। এবং আর একটা খুব ভালো দিক হলো অডিও স্টোরি, যেগুলো কিন্তু ফোন থেকেও তোমরা ব্লুটুথের মাধ্যমে স্পিকারে কানেক্ট করে শুনতে পারো। সেগুলো তুমিও শোনো, বাচ্চাও শুনুক। এমন অনেক স্টোরি আছে যেগুলো কিন্তু বাচ্চা শুনতে স্পিকারের মাধ্যমে যখন ওটা ভালোভাবে জোরে জোরে চলছে তখন কিন্তু আমাদেরও কানে আসছে, বাচ্চাও শুনছে। এরকম বহু স্টোরি আছে। তাহলে অডিও স্টোরিগুলোও কিন্তু তোমরা শুনতে পারো, বাচ্চাকে শোনাতে পারো। তার সাথে সাথে বাচ্চাকে গল্প বলবে, ওর থেকেও গল্প শুনবে।
3 নম্বর উপায়টা হলো বাচ্চার সাথে খেলতে হবে। দেখো, বাচ্চাকে ফোন থেকে দূরে রাখতে গেলে ওর সাথে বা ওদের সাথে খেলতে হবে। সবসময় বাইরে গিয়ে খেলা পসিবল না, বাড়ির ভেতরে খেলো। নানান রকম খেলা আছে, লুডো আছে, তোমরা ক্যারাম খেলতে পারো। এছাড়াও এমন অনেক খাতা পেন্সিল নিয়ে বা কালার পেন্সিল নিয়ে অনেক অনেক ধরনের অ্যাক্টিভিটি গেম আছে যেগুলো তোমরা করতে পারো। কিছু জোকস নিয়ে বললে চলো তুমি হাসাও আমি হাসাই, এরকম অনেক কিছু গেম আছে যেগুলো ওর সাথে বসে সময় কাটিয়ে খেলতে পারো। বাচ্চার সাথে সময় দাও, বাচ্চার সাথে খেলো। 4 নম্বর যেটা উপায়টা হচ্ছে সেটা হচ্ছে বাচ্চাকে নতুন নতুন কিছু অ্যাক্টিভিটি শেখাও। যদি বাচ্চার মধ্যে এমন কোনো এক্সট্রা অ্যাক্টিভিটি থাকে যেটা মনে হয় দেখো পড়াশোনার বাইরে, তাহলে সেই সমস্ত ক্লাসে ভর্তি করাও। তার সাথে সাথে তুমিও ওকে ওর সাথে বসিয়ে কিছু অ্যাক্টিভিটি করাতে পারো। মানে যত অ্যাক্টিভিটিতে বাচ্চাকে ব্যস্ত রাখবে, পড়াশোনার বাইরে বলছি আমি, তাতেও কিন্তু ওরা ফোন থেকে দূরে থাকবে। 5 নম্বর যে ব্যাপার পদ্ধতিটা সেটা হলো গল্পের বই। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। গল্পের বইটা আজকাল কিন্তু বাড়ি থেকে উঠে যাচ্ছে, যেতে দিও না বন্ধুরা। বাচ্চাদের বয়স অনুযায়ী গল্পের বই বাড়িতে রাখো। বাচ্চাকে গল্পের বই পড়ার প্রতি এনকারেজ করো, যেন গল্পের বইটা পড়ে। আর তার জন্য কিন্তু অ্যাজ আ গার্জিয়ান, অ্যাজ আ পেরেন্টস তোমাদেরও পড়তে হবে। বাচ্চার সাথে বসে গল্পের বই পড়ো, গল্প পড়ে শোনাও, তবে তোর ইন্টারেস্টটা তৈরি হবে বইয়ের প্রতি। বাচ্চাদের গল্পের বই পড়াও, পড়তে শেখাও, নিজেরা পড়ো। 6 নম্বর পদ্ধতিটা হচ্ছে বাইরে নিয়ে যাও, মানে বাড়ির বাইরে নিয়ে গিয়ে খেলাও। দেখো বাচ্চা আজকাল তো বাড়ির বাইরে খেলার মতন সময় হয় না, কিন্তু আমি বলবো এই বয়স থেকে বাচ্চাদের জীবন থেকে খেলাধুলোগুলো একেবারে বাদ দিতে দিও না। পার্কে নিয়ে যাও বা এমন কোনো মাঠে নিয়ে যাও যেখানে কয়েকটা বাচ্চা একসাথে খেলে। খেলাটা কিন্তু খুব প্রয়োজন, খুব, সেটা আমরা সবাই জানি, কিন্তু ওই যে বাচ্চাদের এত বেশি ব্যস্ত যে সময় পায় না, এরকম করো না বন্ধুরা। বাচ্চাদেরকে একটু হলেও বাইরে নিয়ে যাও, ওরা যাতে খেলাধুলো করে, তাহলেও তো ফোন থেকে দূরে থাকবে। আর লাস্ট যে পদ্ধতিটা বলবো সেই 7 নম্বর যে উপায়টা সেটা হলো বাড়িতে আমাদের সবারই অ্যালবাম থাকে, ফটো অ্যালবাম। এটা কিন্তু খুব ভালো একটা উপায়। যখন বাচ্চা বিরক্ত করছে, বাচ্চার ভালো লাগছে না বা ফোন দেখার জন্য জেদ করছে, তখন বাচ্চাকে অ্যালবাম দেখাও। বাড়িতে রাখা অ্যালবাম, ফটো অ্যালবাম, ওর ছোটবেলাকার অ্যালবাম, তোমাদের কোনো বাড়িতে রাখা অন্যান্য কোনো অ্যালবাম, যেগুলো দেখলে কিন্তু খুব ভালোভাবে সময় কাটবে। এক একটা ছবি দেখিয়ে এক এক রকম স্টোরি শোনাও, গল্প শোনাও, খুব 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 ভালোভাবে শুনবে ওরা, দেখবে, আর আবার মোবাইল দেখার বায়নাটাও চলে যাবে। এইরকমই আরও অনেক উপায় আছে, তোমরা নিজেরাও নিজেদের মাথা খাটিয়ে বের করো, দেখবে। ফোনটা সবসময় বাচ্চাদেরকে দেবে না, সেটা আমাকে আমার বলার দরকার নেই, কিন্তু যতই জেদ করুক, তাতে কাঁদুক, যাই করুক না, 2 দিন কাঁদবে, 4 দিন কাঁদবে, আস্তে আস্তে বুঝে যাবেন আমি ফোন পাবো না। তবে হ্যাঁ, যদি বাচ্চার খুবই অ্যাডিকশন হয়ে যায়, তা একেবারে ছাড়াতে পারবে না, সময়টা আস্তে আস্তে কমিয়ে ধীরে ধীরে ফোন থেকে একেবারেই ডিটাচ করার চেষ্টা করবে। খুব না প্রয়োজন হলে ফোনটা হাতে দিবে না। আমরা সবাই জানি ফোন দেখার কি খারাপ দিক হচ্ছে বা হতে পারে। তাহলে বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে, তোমার যদি মনে হয় যে অন্য কারো উপকারে আসবে, ভিডিওটা শেয়ার করো, ভিডিওটা লাইক করো ভালো লাগলে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো।